19 তারিখে জাতীয় মহাসমাবেশ জুলাই, আপনারা 15 তারিখ থেকে অ্যাক্টিভ হইলে চলবে না? কি বলেন? বৃষ্টি উপেক্ষা করে পারবেন? আল্লাহর দিনের জন্য যদি বৃষ্টি লাগে গায়ে, এতে জ্বর হবে না, হইলেও এটা সেরে যাবে। খাইয়া দেখেন, বরং আরো কিছু জ্বর উল্টাপাল্টা কিছু অসুখ বিসুখ থাকলে এই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? আল্লাহর দিনের জন্য যে কাদা মাখবেন, যে পানি গায়ে লাগবে, এটা আপনার জন্য ঔষধের কারণ হয়ে যেতে পারে। এই মনোভাব নিয়ে কোনো ঝড় বৃষ্টি তুফান, কোনো বৈরিতা, কোনো বিরোধিতা, কোনো কিছুকে তোয়াক্কা না করে জীবন সঁপে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করে যত কষ্ট স্বীকার করা লাগে, সেই কষ্ট আমরা স্বীকার করতে রাজি আছি তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। তো বাংলাদেশ জামাতে ইসলামী 19শে জুলাই একটা ইতিহাস সৃষ্টি করবে ইনশাল্লাহ, আমরা এটা আশা করি। তো জামাতে ইসলামী 7 দফা দাবি নিয়ে তারা সমাবেশ করতে যাচ্ছে। তো সেই দাবি কি কি সেগুলো আপনাদের একটু দেখাতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 নম্বর দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। 2 নম্বর জুলাই সহ সকল গণহত্যার বিচার। 3 নম্বর প্রয়োজনীয় মৌলিক সংস্কার। 4 নম্বর জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। 5 নম্বর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। 6 নম্বর পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। 7 নম্বর 1 কোটি বেশি প্রবাসীদের ভোট প্রদান। তো জামাতে ইসলামের যে কয়টা দাবি, 7টা দাবি, 7টাই যৌক্তিক দাবি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে জামাতে ইসলামের এই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর সব ইউনিট মিলে হচ্ছে একটা সমাবেশ করেছিল, এবং তারা আলাদা আলাদাভাবে সমাবেশ করতেছে, ছোট ছোট সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে। মানে সমাবেশটা কিভাবে যাবে, কিভাবে মেনটেন করবে, কিভাবে কি করতে হবে, কারণ গোটা বাংলাদেশ থেকে মানুষ যাবে, এবং ঢাকা শহরে যত মানুষ আছে, যত জামাতের নেতাকর্মী আছে, সবাই যদি উপস্থিত থাকে তাহলে জায়গা দেওয়া কঠিন। এরপরও দেশের মানে ঢাকার বাইরে থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে লোকজন যাবে। তো সেগুলো তো মেনটেন করতে হবে, খাবার দাবারের ব্যবস্থা বা পানির ব্যবস্থা, অনেক কিছু আছে। তো প্রিয় দর্শক, ঢাকা মহানগরী উত্তরের একটা ইউনিটের এই বিষয় নিয়ে আলোচনা সভা হয়েছে। সেখানে ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বক্তব্য দিয়েছেন। তো চলুন আমরা সেই বক্তব্যের ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম জোন কর্তৃক আয়োজিত ইউনিট সভাপতি সেক্রেটারিদের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন থানার সম্মানিত নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ক্যান্ডিডেট, জাতীয় সংসদের ক্যান্ডিডেট সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সম্মানিত দায়িত্বশীল ভাইরা, বাংলাদেশ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক ঐতিহাসিক সময় পার করছে। এই সময়টি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সম্পূর্ণরূপে একটি ব্যতিক্রমী সময়। বাংলাদেশকে গড়বার জন্য, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার সার্বিক উন্নতি এবং সঠিক চিন্তাধারায় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব এবং কর্মী বাহিনীর সংস্কারের জন্য, সামগ্রিকভাবে বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাবার জন্য এরকম একটা মহেন্দ্রক্ষণ, এরকম একটা চমৎকার সময় বাংলাদেশে এর আগে কখনো আসেনি। সুতরাং স্বাভাবিক কারণেই বাংলাদেশের সবচেয়ে দায়িত্বশীল, গণমুখী, গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা, যারা আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার জালিম, জুলুম, মানব রচিত তন্ত্র মন্ত্র, মানব রচিত মতবাদের বিপরীতে বা মানব রচিত মতবাদকে ব্যর্থ করে দিয়ে আল্লাহর আইন এবং ভালো মানুষের নেতৃত্বে একটি উন্নত সভ্য মানবিক সমাজ বিনির্মাণের যে কাফেলা 54 বছর থেকে হাঁটি হাঁটি পা পা করে
তিলে তিলে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে নানা ঘাত প্রতিঘাত সংঘাত সন্ত্রাস নানা অপবাদকে মোকাবেলা করে যে কাফেলা আজকে একটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের মানুষ এই কাফেলাকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে তথা বাংলাদেশকে পরিচালনার দায়িত্বে দেখতে চায়। এটা যদি মানুষের স্বপ্নকে পূরণ করতে হয় তাহলে এই কাফেলার কর্মী যারা দায়িত্বশীল যারা ইউনিট সভাপতি সেক্রেটারিদেরকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে অনেক বড় কোরবানি পেশ করতে হবে। শুধু জনগণ চাইলে হবে না, এই চাওয়াটাকে বাস্তবে পূরণ করতে হলে আমাদের অনেক কাজ আছে। সেই কাজ যদি আমরা করতে পারি তাহলে জনগণের চাওয়া আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি সেই কথাটি বিপ্লবোত্তর পরের দিনই এই ক্যাম্পাসের কলেজের দোতলার বিল্ডিংয়ে সমস্ত দায়িত্বশীলদেরকে ডেকে ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে আমি বলেছিলাম যে এটাই হলো আমাদের এখন কাজ, যে আমাদেরকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। আগে যেতে আমাদের অনেক ভয় ছিল, বাধা ছিল, রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, প্রশাসনের লোকদের দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, সামাজিক অপরাধীদের দ্বারাও আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। কিন্তু এখন দীর্ঘ লড়াই সংগ্রামের প্রেক্ষিতে জামাত ইসলামীর পরিচয় এখন জানে না এমন কোনো বড় বা ছোট সন্ত্রাসীও নাই। জামাত কি জিনিস বিগত 15.5 বছর বা 16.5 বছর জামাত ইসলামীর কর্মীরা তাজা বুলেটের সামনে জীবনকে যেভাবে তারা উৎসর্গ বুলেটের সামনে নিজেকে বিলিয়ে দিয়েছিল, এটা দেখে অনেক একেবারে প্রফেশনাল সন্ত্রাসী যারা তারাও আমাকে জেলে বলেছে যে ভাই আমরা পয়সার বিনিময়ে যারা এই কাজ করি আমরাও যথেষ্ট প্রোটেকশন নিয়ে আমাদের লাইফ আমরা যথাযথভাবে সংরক্ষণ রেখে আমরা এই ধরনের প্রফেশনাল কাজ করি। কিন্তু আপনারা দেশের জন্য ইসলামের জন্য আপনাদের কর্মীরা এভাবে বুক পেতে তাজা বুলেটকে বরণ করেছেন, আপনাদের সাথে আল্লাহর এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কেউ আপনাদেরকে দমাতে পারবে না। আমাদের আজকের এই অবস্থান হঠাৎ করে না, হঠাৎ ব্যাঙ্গের ছাতার মতো আমরা গর্জে উঠেছি তা না, এটা তিলে তিলে রক্ত দিতে 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 এই জমিনকে এই পর্যায়ে আমাদেরকে আনতে হবে। এখন মানুষের কাছে আপনাদের যাওয়া মানুষের ভালোবাসা পাওয়ার একটা বিরাট সুযোগ। আপনি যে কোনো বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে, যে কোনো পাড়ায় গিয়ে, মহল্লায় গিয়ে, স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, মাদ্রাসায় গিয়ে জামাত ইসলামীর কর্মী পরিচয় দিবেন, ইউনিট সভাপতি পরিচয় দিবেন। আপনাকে যদি মূল্যায়ন না করে তখন আপনি বলবেন যে আমি তো এখনো মূল্যায়ন পেলাম। আপনার একজন ইউনিয়ন চেয়ারম্যানকে যে মূল্যায়ন করবে, একজন উপজেলা চেয়ারম্যানকে যে মূল্যায়ন করবে, একজন কাউন্সিলরকে যে মূল্যায়ন করবে, তার চাইতে বেশি আপনি একজন ইউনিট সভাপতিকে মূল্যায়ন করবে, চা খাওয়াবে, বসাবে, কথা শুনবে। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক পাবে আপনারা এই ঠিক পার্টির লোকেরা অতীতের সকল ঘটনার সাক্ষী না। আপনারা কেউ কেউ অনেক পরে শিবিরে আসছেন, জামাতে আসছেন। আমরা যে পায়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল রাস্তা পার করেছি, বাইসাইকেল পাইলে তো এটা আমাদের মোটরসাইকেল কারের চাইতে বেশি কিছু ছিল। আর সেই বাইসাইকেল নিয়ে দানের খেতে পড়ে আমরা যে লন্ডভন্ড হয়েছি, আমরা যে কত আমাদের পূর্বপুরুষেরা কত ঘাত প্রতিঘাত কাদা মেখে তারা কিভাবে দাওয়াতি কাজ করেছেন, আপনাদের সকলের সেটি সমানভাবে জানা নেই। এজন্য আমি তার স্বরে চিৎকার করার পরেও আমি বলি যে বেশি বেশি লোকের সাথে কন্ট্যাক্ট করেন, গণসংযোগ করেন, সালাম বিনিময় করেন, মত বিনিময় করেন, বসেন, খাওয়া দাওয়া করেন, লোকদের হাসি কান্নায় অংশগ্রহণ করেন, লোকদের সমস্যাগুলোকে অন করেন, অ্যাড্রেস করেন, মানুষকে আপনার পাশে নিয়ে আসেন। এই সুযোগটাকে ব্যবহার করার জন্য এই যে আপনারা ঠিক পার্টি যেটা আছেন জি, এই জি পার্টিরা এখানে জি কইয়া বাইরে গিয়া বেমালুম অনেক ক্ষেত্রেই এটাকে কার্যকরীভাবে কাজে লাগাতে পারছেন না। যদি লাগাইতেন এই 11 মাসেই বাংলাদেশের জনগণের আরো বিরাট একটা অংশ
জনগণকে আপনারা ইতিমধ্যেই আপনারা ক্যাশ করতে পারতেন, আপনাদের গ্রিপে নিয়ে আসতে পারতেন, আপনাদের এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসতে পারতেন, জান্নাতি পরিবেশের মধ্যে নিয়ে আসতে পারতেন। তারা কম্পেয়ার করতে পারতো তাদের পূর্বের লাইফ আর এই 11 মাসের লাইফ। তারা দেখতে পেত ইসলামী জিন্দেগি কাকে বলে, ইসলামী রাষ্ট্র হলে কি হবে, কি ধরনের নাগরিক হবে, তারা নিজের স্বচক্ষে দেখতে পেত। কিন্তু এটা হয় কর্মব্যস্ততার কারণে হোক, অথবা বোঝের ঘাটতির কারণে হোক, অথবা অলসতার কারণে হোক, অথবা অন্য যে কোনো কারণে হোক, যে সিরিয়াসনেস আমরা চাচ্ছি, এই সিরিয়াসনেসের ক্ষেত্রে আপনাদেরকে আরো আগাইয়া আসতে হবে। কি এবারও আপনারা জি বলে যাবেন, না এবার যা বলবেন 100-তে 100, পারলে 100+ বাস্তবায়ন করে প্রমাণ করবেন যে আপনারা জেনে বুঝে ঠান্ডা মাথায় দিনকে বিজয়ী করাকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে আপনারা জেনে বুঝে এই ব্যাপারে এসেছেন। এটা আজকের এই বিশেষ ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলনের এই কথা সর্বশক্তি প্রয়োগ করে করার ক্ষেত্রে আপনাদের কারো কোনো গাফলতি, কারো কোনো হেজিটেশন, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব, কারো কোনো নেগেটিভ কোনো অ্যাক্টিভিটিস থাকবে না, নেগেটিভ কোনো চিন্তা থাকবে না। 100% পজিটিভ চিন্তায় যা বলা হবে তা বাস্তবায়নে সর্বশক্তি প্রয়োগ করে কাজ করবেন। এই ওয়াদা কি আজকে দিয়ে যেতে পারবেন? ওয়াদা দিয়ে কি এই বারান্দা ঘরের মসজিদের গেট পর্যন্ত যাওয়া পর্যন্ত মনে থাকবে, না আরো পরেও মনে থাকবে? আচ্ছা, এই ভুলে যাওয়ার বিরুদ্ধে কি করা যেতে পারে বলেন দেখি। যে আমরা যে ভুলে যাই, আমরা যে আবার দুনিয়ার তালের মধ্যে হাওয়া খেয়ে হারাই ফেলি, এইটা থেকে বাঁচার উপায়টা কি? ওয়াদা রক্ষা করা, দিন কায়েমের যে ওয়াদা আমরা করেছি, এটা রক্ষা করা আমাদের জন্য ফরজ নয়? এটা রক্ষা করা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উসিলা নয়? এটা কোনো কারণে ভঙ্গ করাটা এটা কি গুনাহের কাজ না? এটা কি আল্লাহর অসন্তুষ্টি হাসিলের কারণ না? তাইলে এটা আমরা ভুলে যাই কেন? যা বলা হয় সেটা কি আমরা পরে মনে রাখতে পারি? আজকে যেটা বলে দেওয়া হবে এটা বলবার কোনো সুযোগ আছে? বাস্তবায়ন কবে থেকে করবেন? 19 তারিখে জাতীয় মহাসমাবেশ জুলাই। আপনারা 15 তারিখ থেকে অ্যাক্টিভ হইলে চলবে না? কি বলেন? বৃষ্টি উপেক্ষা করে পারবেন? আল্লাহর দিনের জন্য যদি বৃষ্টি লাগে গায়ে, এতে জ্বর হবে না, হইলেও এটা সেরে যাবে। খায়া দেখেন, বরং আরো কিছু জ্বর উল্টাপাল্টা কিছু অসুখ বিসুখ থাকলে এই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? আল্লাহর দিনের জন্য যে কাদা মাখবেন, যে পানি গায়ে লাগবে, এটা আপনার জন্য ঔষধের কারণ হয়ে যেতে পারে। এই মনোভাব নিয়ে কোনো ঝড় বৃষ্টি তুফান, কোনো বৈরিতা, কোনো বিরোধিতা, কোনো কিছুকে তোয়াক্কা না করে জীবন সঁপে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করে যত কষ্ট স্বীকার করা লাগে সেই কষ্ট আমরা স্বীকার করতে রাজি আছি তো? উপরে যারা তারা ইনশাল্লাহ যে বলতেছে আল্লাহ দেখবেন, আর এছাড়া তো আর একজন টেস্ট করে আসেন যে উপরে আমাদের আওয়াজ যাচ্ছে কিনা, এবং লোকজন গল্পের মধ্যে আছে না কাজের মধ্যে আছে। আশা করি উপরের ভাইরা আপনাদেরকে আমরা না দেখলেও আপনারা মনোযোগ দিয়ে কথা শুনছেন এবং শুনবেন এবং নোট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশ, এটি জামাত ইসলামের ইতিহাসে শুধু নয়, বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায়, সেই সম্পর্কে গাইডলাইন আগামী দিনের প্রধানমন্ত্রী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ প্রদান করবেন। সেই জন্যে আপনারাই শুধু তার বক্তব্য শুনলে হবে? কাদেরকে নিতে হবে? যারা ভোটার তাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এখনই তো কষ্টের কাজ শুরু হয়ে গেল, কষ্টের কাজ। কারণ আপনারা এই কয়েকশো লোক যদি আমিরে জামাতের বক্তব্য শুনেন, তাতে কি আমরা ঢাকা শহরের সবগুলো আসনে পাস করতে পারবো? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসনে পাস করতে পারবো? তাইলে ঢাকা শহরের ভোটারদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে। যুবক ভোটার, যারা যুবক থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত যে ভোটারগুলো আছে, সেই ভোটারদেরকে আমাদের ব্যবস্থাপনায় নিয়ে যেতে হবে।
একটা ইউনিট সভাপতি সেক্রেটারি একটা ইউনিট থেকে কতজন মানুষকে নিয়ে গেলে এটা মাইল ফলকের মধ্যে আপনারটা মাইল ফলক হিসেবে যুক্ত হবে? এটা কে কে বলেন দেখি, 2-4 জন 10 জন বলেন যে একটা ইউনিট থেকে কত লোক নিয়ে ওখানে গেলে এই জাতীয় সমাবেশের হক আপনার পক্ষ থেকে আদায় হবে বলে মনে করেন? একটা সংখ্যা বলেন দেখি। একটা ইউনিট থেকে 2000 জন বলছে, আপনি দাঁড়ান, সাহসের জন্য আপনারা চিনাই দেয়, ওইদিকে থাকানো দিকে। এই দেখেন একজন সাহসী লোক, পারুক আর না পারুক, ওই যে মহাসমাবেশের গুরুত্বটা তার মাথায় ঢুকছে। 2000 লোক নিয়ে যাবে, পারুক আর না পারুক, আমি ধরে নিলাম সে পারবে না, তারপরও না পারা সত্ত্বেও সে সওয়াব পাবে। কি কারণে? তার সৎ সাহসের কারণে। যদি সমাজ পাল্টাতে হয় তাইলে আমাদের বপুটাকে, আমাদের কলিজাটাকে বড় করা লাগবে, সাহসী হইতে হবে। 50 জন যিনি বলেছেন উনি দুর্বল চিত্তের লোক, 100 জন যিনি বলেছেন মোটামুটি একটু উপরের দিকে আছে, লাইনটা উপরের দিকে আছে, আর মাঝখানে কিছু কইছেন 200 কে বলেন দেখি, একটু বুঝে শুনে বলেন। 200 নিয়ে যেতে পারবেন? দেখে 200 নিয়ে যেতে পারবেন? বসেন, হাত তোলেন যারা 200 নিয়ে যেতে পারবেন। যারা ইউনিট সভাপতি যদি হাত না তুলে সেক্রেটারি হাত তুলতে পারেন। আচ্ছা, হাত নামান। এখানে ইউনিট সভাপতি কে কে হাত তোলেন? আচ্ছা, সেক্রেটারি কে আর বাকিরা কারা? রুকন। এখানে রুকন যারা তারা হাত তোলেন, হাত নামান। কর্মী যারা তারা হাত তোলেন। কর্মীরা, যত কর্মী সমর্থক আদার্স সৌদি শুভাকাঙ্ক্ষী, তো রুকুনই তো বেশি। তো রুকুনদের আমরা কি আয়াত পড়ে শপথ দিলাম? সাহস তো বাড়ে নাই। এখানে আমাদের আরো কাজ করতে হবে। এখানে আমি যদি ফর্মুলা দিয়ে দেই তাইলে তখনও আপনি আপনার জায়গায় থাকবেন না, আপনার মাইন্ড চেঞ্জ করবেন। যদি ভালো করে বুঝিয়ে দেই তারপরেও যিনি সাহস করতে পারবেন তিনি হাত তোলেন। বুঝিয়ে দিব ভালো করে, ইনশাল্লাহ ভালো করে বুঝিয়ে দিব। এবার হাত তোলেন, পারবেন নাকি? আচ্ছা শুনেন, বেশি কাজ আপনার করা লাগবে না। প্রত্যেক ইউনিট সভাপতি সেক্রেটারি আর প্রত্যেক রোকন, একটা ইউনিটে কর্মী এবং সহযোগীর 20 জনের একটা গ্রুপ জাতীয় যে সমাবেশ এটা বাস্তবায়নের জন্য আপনারা রেডি করবেন, এক ধরনের কমিটির মতো। কয়জনের? তারা কারা? কর্মী, সহযোগী, ইভেন ভোটারদের মধ্যে যদি আপনি চিনেন সে জামাতের ভোটার, তারাও রাখতে পারেন, আপনার ফ্যামিলির মেম্বারদেরকেও রাখতে পারেন। 20টা লোকের সাথে সলা পরামর্শ করবেন, কোনো একটা হোটেলে বসে বা কারো বাড়িতে বসে বা কোনো মসজিদে বসে বা কোনো একটা বাড়িতে বসে, যে আমরা আগামী জাতীয় সমাবেশে এখান থেকে লোক নিয়ে যাব 200 জন, তাহলে আমরা এই 20 জন কিভাবে কাজ করতে পারি? প্রথমে এরকম 20টা লোক, সে জামাতের রুকন, কর্মী, সহযোগী, শুভাকাঙ্ক্ষী, ভোটার, কিংবা আপনার ফ্যামিলি মেম্বার, কিংবা আপনার ফ্রেন্ড। এটা খালি জামাত হইতে হবে জরুরি না, আপনার কথা শুনবে আপনার ফ্রেন্ড হইলেও চলবে, আপনার আত্মীয় হইলেও চলবে, আপনার বন্ধু হইলেও চলবে। তাহলে বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার আর জামাতের সমর্থক, কর্মী, রুকন, এই সব মিলাইয়া 20টা লোকের সাথে একত্রিত হইয়া পরামর্শ করতে পারবেন, এই ক্যাপাসিটি কার কার আছে? দিকে হাত, এই ক্যাপাসিটি কার কার? হাত তোলেন। একটাও হাত বাদ যাওয়া উচিত না। আপনি কি পারবেন না কেন? ভালো করে হাত তোলেন। তাহলে প্রথমটা ক্লিয়ার? প্রথমটা বোঝা গেছে কিনা? এটা আপনাদের নিজেদের লোক, আপনার বন্ধু তো আপনারই, আপনার প্রতিবেশী তো আপনারই, আপনার ফ্যামিলির লোক তো আপনারই, তারপরে আপনার জামাতের লোক তো আপনার জামাতেরই লোক। 20টা লোকের তাহলে কত বড় সাইজ করে দিলাম। খালি জামাত না, আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ভোটার, আপনার প্রতিবেশী, এই সবটা মিলাইয়া, আর জামাতের কর্মী, রুকন, সমর্থক, শুভাকাঙ্ক্ষী অনেক বেশি পাবেন। প্রথমে এই 20টা লোকের তালিকা করবেন ইউনিট সভাপতি, সেক্রেটারি এবং রুকন ভাইরা। কয়জনকে দায়িত্ব দিলাম? 3 জনকে দায়িত্ব দিলাম যে আপনারা এমন কোন জায়গায় হইতে পারে ইউনিটে যে রুকুনই নাই, তাহলে ইউনিট সভাপতি, সেক্রেটারি, কর্মী হইলে 2 জন তো হইলেন। 2 জন মিলে অথবা 3 জন মিলে আপনারা প্রথমে 20 জনের একটা তালিকা করবেন। এই 20 জনকে ভালো করে একবেলা খাওয়াবেন, দরকার একটু ভালো করে চা নাস্তা করলেন, গল্প করলেন, তাদের একটু সাহস বাড়ালেন। এরপরে তাদের সাথে পরামর্শ করেন যে আমরা জাতীয় সমাবেশে যেতে হবে, ইউনিট থেকে কত লোক নিয়ে যাওয়া যায়, কত লোক নিয়ে গেলে আমাদের ইউনিটের মর্যাদা বাড়বে, আমাদের ইউনিটটা শক্তিশালী হবে। 2-3টা কথা বলেন, আমাদের ইউনিটের মর্যাদা বাড়বে, ইউনিটটা শক্তিশালী হবে। যারা যাবে
এরা আলটিমেটলি আমাদের জামাতের ইউনিটের একটা মানে রেগুলার কর্মী হয়ে যাবে না, আস্তে আস্তে এই মহাশক্তিশালী হয়ে যাবে, ঠিক না? সহযোগী শক্তিশালী হবে, কর্মী শক্তিশালী হবে, আপনার আত্মীয় বা বন্ধু যাকে নিয়েছিলেন সেও একটা পজিটিভ লাইনে চলে আসবে, আর আপনার ইউনিটটা দারুণভাবে শক্তিশালী হয়ে যাবে, একটা ওয়ার্ডের মর্যাদায় চলে যাবে। তাহলে এই 20টা লোকের সাথে পরামর্শ করে দেখেন, একটা লোকও এটা বলবে না যে আমি চাইলে 10টা লোক নিয়ে যেতে পারবো। 20টা লোককে যদি 10টা করে দায়িত্ব দেন যে আপনারা 10টা লোকের তালিকা করেন, বোঝান যে এটা জাতীয় সমাবেশ, 7 দফা দাবিতে, দফাগুলো বলে দিবেন, এই 7 দফা দাবিতে জাতীয় সমাবেশে আপনি 10টা লোককে নেবেন, এটা ওয়াদা করাবেন, রাজি করাবেন, এবং এই 20-10-200 জন আমরা একত্রিত হয়ে একটা মিছিল নিয়ে আমরা সাংগঠনিক ওয়ার্ডে যাব। একটা সাংগঠনিক ওয়ার্ডে যদি 10টা ইউনিট থাকে তাহলে 200 করে গেলে কয় হাজার হবে? 2000 সাংগঠনিক ওয়ার্ডের মিছিল হয়ে যাবে। সাংগঠনিক ওয়ার্ড মিছিল নিয়ে চলে যাবে থানায়, সাংগঠনিক থানায়। সাংগঠনিক থানাগুলো এক জায়গায় একত্রিত হবেন পুরো আসনে। আপনারা এখানে 28টা ওয়ার্ড আছে, আমাদের প্রশাসনিক ওয়ার্ড আছে। তাইলে এই উত্তরা থেকে গণভবন ঘেরাওয়ার জন্য সেদিন ছাত্র, শ্রমিক, কৃষক, আবাল বৃদ্ধ বনিতা যত বড় মিছিল নিয়ে গেছে তার চাইতে 5 গুণ বড় মিছিল নিয়ে আপনারা 17 কিলোমিটার দূরে এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বৃষ্টি থাকলেও বৃষ্টিকে, রিমঝিম বৃষ্টিকে এনজয় করে করে, মজা করে করে আপনারা মিছিল সহকারে চলে যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে। যদি এখান থেকে আপনারা পাস করতে চান, আপনাদের এই যেভাবে বললাম, আপনাদের ইউনিট কতটা? 653 ইন্টু 200 কত হয় দেখেন তো? 653 ইন্টু, কি বলে দিল? আরে মুখে একটা আসবার বলে দিল। 653 ইন্টু 200, 1,30,600, 1,30,600। 1 লক্ষ লোকের মিছিল যদি 30,000 মাইনাসে করে দিলাম, আর আমরা মহিলা কর্মীদেরকেও দায়িত্ব দিব, তাদের হাজবেন্ড, ভাই, অন্য যারা আছে তাদেরকেও আপনাদের সাথে পাঠাই দিব। এখান থেকে যদি 1 লাখ লোকের ঢাকা 17 আসন থেকে যদি মিছিল নিয়ে আপনারা যদি ঢাকা 18 আসন থেকে মিছিল নিয়ে যদি সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারেন, এই আসনে জামাত বিজয় অর্জন করাটা কি কোনো সমস্যা হবে? এই 1 লাখ লোকই জামাতের কর্মী হয়ে যাবে, এই 1 লাখ লোকই জামাতের ভোটার হবে। তারা তো আর একটা করে ভোট কালেকশন করলে আমরা পাস। আর আমাদের মহিলা ভোটার তো রয়ে গেল, আরো সম পরিমাণ মহিলা ভোটার আছে না? এখন এটা বলতে যত গল্পের মতো শোনাচ্ছে, আর আপনাদের মধ্যে আমি যে ধরনের আপনার ভয় ভয় ভাব দেখতেছি, তাতে কি মেলানো যাবে? হিসাব মেলানো যাবে? এখন যে হিসাব করে দিলাম যে আপনি প্রথমে 20টা লোকের সাথে বসবেন, তাদের সাথে পরামর্শ করে প্রত্যেককে 10 জন করে জোগাড় করার দায়িত্ব দিবেন, তাতে একটা ইউনিটে 200 জন হবে। এইভাবে 200 করে ইউনিট যোগ হয়ে যা হয় তা ওয়ার্ডে আসবে, ওয়ার্ড যোগ হয়ে এটা থানায় আসবে, থানা যোগ হয়ে এক জায়গায় এসে আপনার বিমানবন্দরের সামনে অথবা ধরেন আপনার জসিমউদ্দিন রোডের এখানে আপনারা জড়ো হবেন। এখান থেকে দাড়িপাল্লা প্রতীক আর রং বেরঙের বিভিন্ন পতাকা, ফেস্টুন হাতে নিয়ে আপনারা মোহর স্লোগান দিয়ে যদি উত্তরা থেকে 1 লাখ লোক নিয়ে যদি সোহরাওয়ার্দী উদ্যানে যান, তাইলে আপনাদের কার কার হায়াত কমে তাড়াতাড়ি বার্ধক্যে পৌঁছে যাবে তারা হাত তোলেন, অথবা জ্বর হয়ে যাবে। একজন তুলছে, ইয়া আল্লাহ তুমি ওনার হায়াতকে কমাইও না, বাড়াই দাও। একজন বলে তুলছে, আর বলে বুঝে না। আচ্ছা, তারপরে প্রেশার যাদের আছে বা ডায়াবেটিস আছে, তাদের প্রেশার বেড়ে যাবে, যারা মনে করেন তারা হাত তোলেন, বাড়বে। এইসব কাম করলে প্রেশারও কমে, ডায়াবেটিসও কমে। আর পকেটে রাখতে হবে শুকনা খাবার। কেউ আপনারা খাবার দাবার দিবে না। কেক 10 টাকা দামের বা 5 টাকা দামের কেক নেবেন, বিস্কিট নেবেন, মুড়ি নেবেন, চানাচুর নেবেন, নানা জিনিসপত্র কিনে টিনে সাথে রাখবেন। পানিরও একটা বোতল বাসা থেকে পানি ভর্তি করে নিয়ে যাবেন, রাস্তায় রাস্তায় পানি খাবেন, মুড়ি খাবেন, স্লোগান দিবেন। জাতিকে যদি জায়গায় তুলতে হয়, কোনো গুম কাতুরে, কোনো দুর্বল চিত্তের লোক, কোনো চিন্তায় যে সামনে আগাইতে পারে না, যার মধ্যে সাহসিকতা নাই, মানুষকে জাগাবার কোনো ক্যাপাসিটি যার মধ্যে নাই, বরং সে আরো এরকম বড় কিছু শুনলে আরো দুর্বল হয়ে যায়, তাদেরকে দিয়ে জাতিকে জাগানো যাবে? বড় কিছু শুনলে দুর্বল হয়ে যান, এটাকে আপনারা কিছুটা ইমোশনাল মনে করেন, যে ইমোশনাল
তো ইমোশনাল ছাড়া কি ছাত্ররা সেদিন জীবন দিয়েছিল? ছাত্ররা মা বাবাকে বলছে, তোমরা যদি আমাদেরকে বাধা দাও তাহলে তোমরা ফ্যাসিস্টদের দূষর হিসাবে চিহ্নিত হবা। বলো, ফ্যাসিস্টদের দূষর হবা না আমরা মিছিলে যাব? বলছে না না, তোমরাও যাবা আমরাও যাব। মা বাবা পারছে, মিছিল বড় হয়েছে কিভাবে? ছেলেরা মেয়েরা টিনেজের মেয়েরা যখন চলে আসছে, মা বাবা এদের হেফাজতের জন্য নিজেরা চলে আসছে, যা মরলে সবাই মিলে মরল। তা আবেগ ছাড়া কিন্তু নিয়ে কিছু হয়? 1 2 3 হিসাব করে হয়? গাণিতিক হারেই হবে না, আমাদেরকে যাইতে হবে জ্যামিতিক হারে, ঠিক কিনা? এমন একটা ঝাঁকুনি দিতে হবে বাংলার মানুষ যেন এক যুগে জুলাই বিপ্লবের চূড়ান্ত ফসল গড়ে ওঠানোর জন্য তারা যেন জেগে ওঠে। পারবেন? সুপ্রিয় দর্শক, আপনারা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের ভিডিওটা দেখলেন। তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং জামাতে ইসলামের সমাবেশে আপনারা কে কোথায় থেকে আসতেছেন এবং জামাতে ইসলামের সমাবেশটা সফল হবে কিনা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এটা আমাদের নতুন চ্যানেল, আমরা নতুন করে কাজ শুরু করছি, অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।